টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য ভারত দলটা কি প্রস্তুত? আমার মনে হয় ভারত দলটা এখনো প্রস্তুত নয় টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য। ভারত দলে কিছু কিছু জায়গায় এখনো সমস্যা রয়েছে। ওই সমস্যা যদি সমাধান না করতে পারে তাহলে ভারত টি-20 বিশ্বকাপ 2026-এ ভালো কিছু করতে পারবে না, ভারত চ্যাম্পিয়ন হতে পারবে না। দেখেন, এশিয়া কাপ 2025-এ ভারত চ্যাম্পিয়ন হয়েছে কারণ ওই জায়গায় খুব বেশি শক্তিশালী দল ছিল না। ওই কারণেই ভারত এশিয়া কাপ 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু টি-20 বিশ্বকাপ 2026-এ খেলবে 20টি দল। ওই জায়গায় শক্তিশালী শক্তিশালী দল রয়েছে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এদের মতো শক্তিশালী দল। ভারত যদি টি-20 বিশ্বকাপ 2026-এ চ্যাম্পিয়ন হতে চায় তাহলে এই দলগুলোকে হারাতে হবে। দেখেন, ভারত দলে এখন যে সমস্যা রয়েছে, যে দুর্বলতা রয়েছে, এই দুর্বলতা সমাধান না করতে পারলে তাহলে ভারত ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এদেরকে হারাতে পারবে না। খুব কঠিন হয়ে যাবে ভারতের জন্য। কোন সমস্যা ভারতের সমাধান করতে হবে এ নিয়ে আজকের ভিডিও। 1 নাম্বার, ভারতের ওপেনিং। দেখেন, ভারতের ওপেনিংয়ে রয়েছে শুভমান গিল এবং অভিষেক শর্মা। অভিষেক শর্মা অসাধারণ ভয়ঙ্কর একজন ব্যাটার, বর্তমান বিশ্বের 1 নাম্বার ব্যাটার, এটা নিয়ে কোনো সংশয় বা সন্দেহ নেই। কিন্তু শুভমান গিল টি-20-তে খেলার যোগ্যই নয়, তিনি টি-20-র প্লেয়ার নয়। সর্বশেষ 14টা ইনিংসে একটিও 50 করতে পারেনি শুভমান গিল, তারপরেও তাকে ওপেনিং করানো হচ্ছে কেন? দেখেন, টি-20 বিশ্বকাপ 2026-এ যদি শুভমান গিল ওপেনিং করে তাহলে ভারতের জন্য অনেক বেশি প্রবলেম, অনেক বেশি সমস্যা। এই জায়গায় ভারতের দুর্বলতা থেকেই যাবে। দেখেন, শুভমান গিল ব্যতীত যদি সঞ্জু স্যামসন এই জায়গায় ওপেনিং করতো তাহলে ভারতের জন্য অনেক ভালো হতো, ভারত দলটা অনেক শক্তিশালী হতো। শুভমান গিল ভালো কিছু করতে পারতেছে না টি-20 ক্রিকেটে। দেখেন, শুভমান গিল ওয়ানডে এবং টেস্টের জন্য অনেক ভালো ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই। কিন্তু টি-20-তে তিনি খুব ভালো ক্রিকেটার নয়। ইন্ডিয়া দলে শুভমান গিল খাটে না, শুভমান গিল চলে না। ওই জায়গায় সঞ্জু স্যামসন খেললে ইন্ডিয়ার দলটা আরো শক্তিশালী, আরো মজবুত হতো টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য। এই জায়গায় ইন্ডিয়ার এখনো প্রবলেম, এখনো সমস্যা রয়েছে। দেখেন, 2 নাম্বার প্রবলেম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। দেখেন, সূর্যকুমার যাদব অসাধারণ ব্যাটার, দুর্দান্ত ব্যাটার, এ নিয়ে কোনো সংশয় বা সমস্যা নেই। কিন্তু বর্তমানে তিনি ফর্মে নেই। 17টা টি-20 ম্যাচে তার কোনো 50 নেই, এতটা বাজে খেলতেছে সূর্যকুমার যাদব। টি-20 বিশ্বকাপ 2026-এর আগে তার ফর্মে ফিরতে হবে, তা না হলে ইন্ডিয়ার জন্য অনেক সমস্যা হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। তার টি-20 বিশ্বকাপ 2026-এর আগে ফর্মে ফিরতে হবে, তার ভালো কিছু করতে হবে। ইন্ডিয়ার আরো প্রবলেম রয়েছে, আরো সমস্যা রয়েছে। দেখেন, ইন্ডিয়া খেলাচ্ছে জিতেশ শর্মাকে। জিতেশ শর্মা খুব ভালো ব্যাটার, সেটা বলা যাবে না। দেখেন, জিতেশ শর্মা হয়তোবা একদিন খুব ভালো ব্যাটার হবে, জিতেশ শর্মাকে সুযোগ দিতে হবে। তাই বলে টি-20 বিশ্বকাপ 2026-এর আগে ওই জায়গায় ঋষভ পান্ট বা সঞ্জুকে খেলানো হলে ইন্ডিয়ার দলটা আরো বেশি শক্তিশালী বা আরো বেশি মজবুত হবে। দেখেন, সঞ্জু বা ঋষভ পান্ট যতটা শক্তিশালী, যতটা ভালো খেলতে পারে, সঞ্জু যতটা ভালো খেলতে পারে, জিতেশ শর্মা ততটা ভালো খেলতে পারবে না
সম্ভব নয়। আমার মনে হয় ইন্ডিয়া দলে এই কয়েকটি সমস্যা রয়েছে। যদি ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ 2026-এ ভালো কিছু করতে চায়, যদি তারা চ্যাম্পিয়ন হতে চায়, তাহলে তাদের এই কয়েকটা সমস্যা সমাধান করতে হবে। যদি তারা এই কয়েকটা সমস্যা সমাধান না করতে পারে, তাহলে তারা টি-20 বিশ্বকাপ 2026-এ চ্যাম্পিয়ন হতে পারবে না, তারা ভালো কিছু করতে পারবে না। আর যদি তারা এই কয়েকটি সমস্যা সমাধান করতে পারে, তাহলে তারা টি-20 বিশ্বকাপ 2026-এ চ্যাম্পিয়ন হবে। তাদেরকে আটকানোর মতো কারো ক্ষমতা বা কারো দক্ষতা নেই। ইন্ডিয়াই হবে টি-20 বিশ্বকাপ 2026-এর চ্যাম্পিয়ন, যদি ইন্ডিয়া এই কয়েকটি বিষয় সমাধান করতে পারে।